হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা করেছিলাম কনষষ্ঠী পুজো যেদিন হয়েছিল ওই দিনই কিন্তু ভিডিওটা করেছিলাম। আজকে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে ভাবতে পারছো কতটা চাপ ছিল। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখন থেকেই স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্নানটাও করে নিয়েছিলাম। স্নান কমপ্লিট করার পর এদিকে দেখো পুকুর ঘাটে চলে এসেছিলাম। মানে নিরামিষ যে থালা বাসন থাকে ওইগুলো কিন্তু মানে কড়াইটা আর একটা বেলা ছিল ছোট্ট একটা, তো ওইটাকে ধুয়ে নিয়েছি। আর এই যে পিঁড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বিয়েতে মানে পিঁড়ির ওপরে যে কনেকে নিয়ে যে ঘোরানো হয়, তো আমার তো ওটা হয়নি, কারণ আমার তো লকডাউনের সময় তো বিয়ে হয়ে গেছিলো মন্দিরে। তো যে পিঁড়িটা লাগে ওটা কিন্তু দিয়েও দিয়েছিল বাবার বাড়ি থেকে, তো ওইটা কিন্তু ছিল। তো ওইটার মধ্যেই কিন্তু ঠাকুর বসিয়ে পুজো করব বলে কিন্তু ভালো করে কিন্তু ওটাকে ধুয়ে নিয়েছি। ওই বিয়ের পিঁড়িটা আমার, ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। থালা বাসন যে মানে নিরামিষ থালা বাসন ওইগুলোকেও কিন্তু ধুয়ে নিয়েছি। আর মানে আর একটা ঘটি ছিল, তো ঘট বলবো না কারণ ঘট ছোটোগুলোকে বলে, আর এটা কিন্তু অনেকটা বড়। তো পিতলের যে কাঁসা, পিতল না কাঁসা আমি ঠিক জানিও না, তো ওইটা কিন্তু ছিল। ঠাকুরের কাছে যখন ফুল দেওয়া হয় মানে জল ফুল দেওয়া হয় তখন কিন্তু এটা মধ্যে জল নিয়ে যাওয়া হয়। তো ওইটার মধ্যেই কিন্তু আমি মানে ভালো করে কিন্তু ওই ঘটিটাকে কিন্তু ধুয়ে নিচ্ছিলাম। তার সঙ্গে কিন্তু একটা প্রদীপ নিয়ে এসেছিলাম, কারণ বাড়িতে কিন্তু 3টে প্রদীপ আছে, 3টে প্রদীপ কিন্তু জ্বালানো হয়। আমি কিন্তু একটা নিয়ে এসেছিলাম কারণ বাদ বাকি মা কিন্তু ধুয়ে নিয়েছে। যাই হোক, এইদিকে দেখো আমারও কিন্তু এটা ধোয়া হয়ে গেছে প্রায় বলতে গেলে। আর আমি কিন্তু এখন ঘটিটাকে নিয়ে যাব না এখন পুকুর থেকে, কারণ এখন এসে আমাকে মানে ঘটির মধ্যে জল নিয়ে যেতে হবে, আরও অনেক কাজ আছে পুকুর ঘাটে, তো ওইগুলো করবো বলে কিন্তু ঘটিটা নিয়ে গেলাম না। আমার কিন্তু এইদিকের পুকুরের কাজ কমপ্লিট হয়ে গেছিলো। তারপর কিন্তু রুমে চলে এসেছিলাম, মানে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে আসার পর অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ টিভি দেখছিলাম, কারণ আমি কিন্তু আর ওই যে স্নানটা করে নিয়েছি বলে না, আমি কিন্তু আর রান্নাবান্না করিনি, কারণ মা করেছে। কারণ এই কাপড়েই কিন্তু আমাকে ঠাকুরের মানে যে ভোগ বলতে পারো বা মানে ঠাকুরের জন্য যে জিনিসগুলো বানাবো তো ওই কাপড়েই করতে হবে। তো তার কারণে কিন্তু আমি রান্নার দিকে একদমই যাইনি। মা কিন্তু রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছিল। কমপ্লিট করার পর এদিকে কিন্তু আমি চলে এসেছিলাম নারকেলের যে নাড়ু বানাবো বলে নারকেলটাকে কিন্তু কুড়িয়ে নিচ্ছিলাম, কারণ আমাকে কিন্তু প্রায় বলতে গেলে মানে 3-4 দিন ধরে কিন্তু নারকেল নাড়ু বানাতেই হচ্ছে। কারণ আজকে বানিয়েছিলাম, তারপর কিন্তু ছিল রাধা অষ্টমী, তারপরের দিনও কিন্তু বানিয়েছিলাম। ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, অবশ্যই ভিডিওটা করে রেখেছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো নারকেলটাকে কুড়িয়ে নেওয়ার পর এদিকে দেখো চলে এসেছিলাম আমি কিন্তু নারকেলের নাড়ুরা বানাবো বলে কিন্তু ভালো করে কিন্তু ছৌটাকে মেরে নিয়েছি। মেরে নেওয়ার পর আমি কিন্তু এটাকে তুলে রাখছি, এই যে পাথর বাটি না কি বলে ওইটার মধ্যেই কিন্তু তুলে রাখছি, কারণ কলা পাতার মধ্যে রাখলে না কলা পাতাটা সিদ্ধ হয়ে যায়। আর তো তার কারণেই কিন্তু আমি পাথর বাটির মধ্যে রাখছি। এখন এটাকে আমি কিন্তু করে নিয়েছি, এটাকে নাড়ু বানাবো। তারপর কিন্তু মানে নাড়ুটা বানাবো পরে, ঠান্ডা হলে। তার আগে কিন্তু আমি বানিয়ে নেব পিঠে। ঠাকুরের জন্য কিন্তু আমি ভেবেছিলাম আজকে অনেক কিছু বানাবো, অনেক কিছু বলতে গেলে কি বলতো, মানে কয়েক রকমের পিঠে বানাবো, একটু পায়েস বানাবো, তো একটু মানে অনেক কিছু বানাবো ভেবেছিলাম। তো হঠাৎ করে মাকে ফোন করতেই মা বলল যে তুই এত কিছু বানাস না, কারণ তুই যেগুলো দিস ওইগুলোই দে, কারণ মানে আজকে এবছর যদি দিস তাহলে কিন্তু প্রতি বছর কিন্তু তোকে দিতে হবে। তো প্রতি বছর দেওয়ার হয়তো সামর্থ্য থাকবে না, সামর্থ্য বলবো না, হয়তো কোনো বছর হয়তো এমন সিচুয়েশান এলো যে দিতে পারলাম না। তো তার কারণেই ভাবলাম না থাক, যেগুলো মানে 3-4 বছর দিয়ে আসছি তো ওইগুলোই দেবো, আর এর থেকে বেশি কোনো কিছু করব না। তো তার কারণে কিন্তু নারকেল নাড়ু বানিয়ে নিয়েছিলাম। নারকেল নাড়ু বানানোর পর কিন্তু আমি পিঠে বানাতে বসে গেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, এটাকে মানে কি বলো তো, গুড় পিঠে বলে, বা যে যেরকম পারো ওই রকমই বলতে পারো। আমরা তো গুড়গুলাও বলি, একটু বড় করলে ওইগুলোকে গুড় পিঠে বলা হয়। তো এদিকে দেখো আমার কিন্তু হয়ে এসেছে। আর আমি কিন্তু নিরামিষ, জানোই তো নিরামিষ যখন ঠাকুরের জন্য বানানো হয় তখন কিন্তু লবণ ছাড়াই কিন্তু বানাতে হয়। তো আমি কিন্তু ঠাকুরের জন্য বানিয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু ঠাকুরের যতটা প্রয়োজন ততটা কিন্তু বানিয়ে নিয়েছিলাম। আর আমিও কিন্তু একটু বেশি করে মাখিয়ে নিয়েছিলাম, আঞ্জাত খুঁজে পাচ্ছিলাম না, তো তার কারণে কিন্তু একটু বেশি হয়ে গেছিলো। তো তারপর কিন্তু আমি পিঠেটা কমপ্লিট করে নেওয়ার পর ওইগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে এসেছি। আর এইদিকে দেখো চলে এসেছিলাম ঠাকুর তুলতে পুকুর ঘাটে। তো চলো, এটাতে আমি আর ভয়েস দেবো না। করা আছে।
তোমাকে ধরে কি গেলি ধরো, মারে মারে উঠছে। সুমন জানে করে एक मिनिट 25 सेकेंड দিছো, বন্ধ করে দিবা। তো যাই হোক, দেখলেই তোমরা, আমি কিন্তু ঠাকুরটাকে পুকুর থেকে তুলে নিয়ে এসে কিন্তু আমি রুমের মধ্যে যে কোণ আছে, মানে 4 কোণের মধ্যে একটা কোণের মধ্যেই কিন্তু ঠাকুরটাকে রাখতে হয়। সেটা কোণ মানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, সেটা মারা ঠিক করে। তো তার কারণে কিন্তু ওই সেটা আমি রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর এদিকে চলে এসেছিলাম আমি আলতা পরতে। দেখো, বিবাহিত মেয়েদের কিন্তু বিয়ে যাওয়ার পর কিন্তু আলতা, সিঁদুর, শাঁকা পোলা এটা কিন্তু পুজোতে মাস্ট পরতেই হবে, কোনো কথা ভুল নেই। মানে এটা ছাড়া কিন্তু পুজোতে বসা মানে উচিত না বলে লোকে, শুনেছি যে বিবাহিত মেয়েদের কিন্তু আলতা, শাঁকা, পোলা, সিঁদুর এই যে জিনিস চারটে, এই 3-4টে জিনিস কিন্তু মিনিমাম পরতে হবেই হবে। তো তার জন্যই কিন্তু আমি আলতাটাকে পরে নিয়েছি প্রথমেই। কিন্তু পরে নেওয়ার পর এদিকে দেখো চলে এসেছিলাম ফলমূলগুলো কাটতে, কারণ মিষ্টি আর আমি কিন্তু মিষ্টি আর পিঠেটা বানিয়ে কিন্তু এক সাইডে রেখে দিয়েছি থালার মধ্যে। তারপর কিন্তু কলা পাতা কেটে নিয়ে এসে কিন্তু আমি কিন্তু ফলগুলো যে বাবা নিয়ে এসেছিলো ওইগুলোকে কিন্তু এখন বসে গেছিলাম কাটতে, কারণ এখনও কিন্তু আমি পুজো শুরু করিনি। আপাতত বেজে গেছিলো, মানে পুজো দিতে শুরু করেছিলাম আপাতত একটা মতো, একটা না বা 12:30 কি একটার মতো কিন্তু বেজে গেছিলো অলরেডি পুজো দিতে। আর এইদিকে দেখো এত বড় একটা বাতাবি লেবু নিয়ে এসেছিলো বাবা, তো কাটতেই পারছিলাম না। যাই হোক, কষ্ট মষ্ট করে কিন্তু কাটছিলাম। আর বাতাবি লেবুটা কিন্তু ভেতরে বেশ সুন্দর লাল হয়েছিল আর কি, মানে বোঝা যাচ্ছে যে বাতাবি লেবুটা খুব সুন্দর হবে আর কি। যাই হোক, আমি কিন্তু ফলমূলগুলো ভালো করে কেটে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু যেই শাড়িটা পরে যে কাজকর্ম করলাম ওই শাড়িটা কিন্তু পরে একদমই পুজোতে বসবো না। তো তার কারণেই কিন্তু এই যে দেখতেই পাচ্ছ এই শাড়িটা কিন্তু আমি বের করে নিয়েছি। সঙ্গে এই যে ব্লাউজটা নিয়েছি, এই শাড়িটা কিন্তু কাঞ্জিবরম না কি একটা বলে, আমি ঠিক ভুলে গেছি। যাই হোক, ওইটাই নিয়েছিলাম। সঙ্গে কিন্তু এই ব্লাউজটা নিয়েছিলাম, কারণ এই ব্লাউজটা কিন্তু আমার মা কিন্তু আমার জন্য কিনে পাঠিয়েছে। মানে 3 বোনের জন্য 3টে ব্লাউজ পুরো সেম এরকমই রং, মানে কালারটা একটু আলাদা হবে। তো ওই ব্লাউজগুলো কিন্তু 3 জনের জন্য, 3 বোনের জন্য কিনেছিল। তো ওইটার মধ্যে কিন্তু আমি এই কালারটা নিয়েছিলাম, এটাই নেব। আর সঙ্গে দেখো চিঘার নিয়েছি। এই চিকটা কিন্তু মেয়ের, মানে দিশা সোনার। আর একটা কাণ্ড ঘটে গেছে। কাণ্ডটা হচ্ছে এই যে তোমাদেরকে একটু আগে দেখালাম যে চিকের যে এক সাইডে কিন্তু সোনার যে মানে কি বলতে ওই যে ছোটো ছোটো থাকে না, ওইগুলো কিন্তু একটা পড়ে গেছিলো আর কি। আমি বাবার বাড়িতে যখন গেছিলাম না তখন কিন্তু বাসের মধ্যে কিন্তু পড়ে গেছিলো। মানে যাই হোক, ওটা তো আর খুঁজে পাওয়া যায়নি। ওটার মধ্যে কিন্তু আমাকে একটা মানে কি বলতো মোটামুটি সোনা দোকানে গিয়ে বললে কিন্তু করে দেবে আর কি। ওটা আর করা হয় না, অনেক দিন হয়ে গেছে। তো এবার ভাবছি বাবার বাড়িতে গেলে নিয়ে যাব ওই জিনিসটা। যাই হোক, শাড়ি গয়না টুকিটাকি জিনিসগুলো বের করেছিলাম। বাবার বাড়ি থেকে যেই কানের দুলটা দিয়েছিল ওইটা নিয়েছিলাম। তারপর রেডি সেডি হয়ে এই যে দেখতেই পাচ্ছ পুজো দিতে বসে গেছিলাম। আমাদের এইখানে কিন্তু শাঁকা পোলা পিচের মধ্যে ঢুকিয়ে কিন্তু দিতে হয়। আমিও কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছ। আমি কিন্তু ভিডিওটা অনেকটা স্পিডে করে দিয়েছিলাম, কারণ প্রায় বলতে গেলে 5-6 মিনিটের কিন্তু, মানে 5-6 মিনিট না বেশি হবে ভিডিওটা হয়ে গেছিলো আর কি। তো তার কারণে কিন্তু আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ আমি এখন পুজো দিতে বসে গেছিলাম। শাশুড়ি মাকে ডেকে আনলাম, বললাম তুমি একটু দেখিয়ে দাও কিভাবে কি করে পুজো দিতে হয়। আমরা তো আর ব্রাহ্মণ ঠাকুর না যে মন্ত্রতন্ত্র পড়ে মানে পুজো দেবো। তো তার কারণেই কিন্তু আমাদের মানে যেরকম পারছি ওই রকমই পুজো করছি। আর হ্যাঁ, আমাদের এখানে শাঁকা পোলা বলতে গেলে কি জানো তো, শশা শাঁকা মানে পোলা হয়, আর শাঁকা নাকি তোমার নারকেলের যে সাদা অংশটা ওটাই কিন্তু পোলা মানে শাঁকা হয়, সরি গুলিয়ে ফেলেছিলাম। তো ওই রকম করে কিন্তু পিচের মধ্যে ঢুকে কিন্তু দু সাইডে দুটো হাত মতো করতে হয় ঠাকুরের, কংসষষ্ঠী ঠাকুরের। তো যাই হোক, এখন কিন্তু আমি পুজো দিতে বসে গেছিলাম, যেরকম পাচ্ছিলাম ওই রকমই কিন্তু করছিলাম। আর মাঝখানে কিন্তু কারেন্টটাও একটু পালিয়ে গেছিলো, ভিডিওটার স্পিডের কারণে কিন্তু বোঝা যাচ্ছিলো না। আর হ্যাঁ, এই কংসষষ্ঠী পুজো নাকি সব জায়গায় কিন্তু হয় না, শুনেছি না, যেরকম ধরো আমার দিদির বাড়ির ওইদিকে কিন্তু কলকাতার দিকে কিন্তু হয় না শুনেছি। তো তার কারণেই বললাম যে এই পুজোটা কিন্তু সব জায়গায় হয় না।
যাই হোক, আমার কিন্তু পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কিন্তু যাব মনসা মায়ের পুজো দিতে, কারণ আজকের দিনে কিন্তু মনসা মায়ের পুজো দিতে হয়। সে শনিবার হোক বা মঙ্গলবার হোক, যে মানে এই দুটো বারে যে মনসা মায়ের পুজো দিতে হয় সেরকম কিন্তু না, আজকের দিনে কিন্তু মনসা মায়ের পুজো দিতে হয়। সে যাই বার হোক না কেন দিতেই হয়। তো যার কারণে কিন্তু আমি এখানে পুজো দিয়ে কিন্তু কমপ্লিট করে তারপর চলে গেছিলাম মনসা মায়ের পুজো দিতে। মনসা মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমি কিন্তু বেশ কয়েকটা রিলস ভিডিও বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করেছি। ভিডিওটা একটু লেটে এলো, অবশ্যই তোমরা একটু মানিয়ে নিও আর ক্ষমা করে দিও ভিডিওটা একটু লেটে এলো বলে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ